সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয় নির্মল প্রাণে। নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তখনই নির্ভয় নিশ্চিন্তে থাকতে পারবো যখন কিনা অভয় প্রদান করার মতন এমন কেউ একজন আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর সেরকমই একজন মানুষকে নিয়ে আপনারা জানেন এই সময় আমাদের এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস। এবং যেহেতু এটি একটি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত অনুষ্ঠান, অবশ্যই এখানে জ্যোতিষশাস্ত্রের নানান দিক নিয়ে আলাপ আলোচনা থাকবেই, বাস্তু নিয়ে আলাপ আলোচনা থাকবে, বিভিন্ন দিক নিয়ে দিদি অল্প অল্প করে আজকে আলাপ আলোচনা করবেন। এবং আপনারাও যোগ দিন আমাদের এই অনুষ্ঠানে, লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেটা সবসময় বলা হয়ে থাকে যে আপনাদের যোগদান কিন্তু অবশ্যই কাম্য আমাদের কাছে, তবেই একটা অনুষ্ঠান পরিপূর্ণ মাত্রা পায়। আর নাম্বার দুটো তো আপনারা জানেনই, 0332571255 এবং 0334008143 এই দুটো ফোন নাম্বারে ফোন করে আপনারা চলে আসুন আপনাদের নানান সমস্যা নিয়ে সরাসরি দিদির সঙ্গে কথা বলার জন্যে। আর আসুন আরো আরেকবার আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত মিনতি দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। এই যে অনুষ্ঠানে যে বললাম আজকে বাস্তুর বিষয়ে, যে বিষয়টা আমি বলবো যে আমাদের যে বাস্তুতে আমরা বাস করছি সেই বাস্তুতে কোনো রকম সমস্যা আছে কিনা আজকে আমি চার্টের উপরে সেটা দেখব। আপনারা ফোন করে যোগাযোগ করুন যে কোনো একটা চার্ট নিয়ে আমি সেই বিষয়টা দেখব, কোথাও কোনো বাস্তু দোষ আছে কিনা এবং সেই বিষয়ে আলোচনা করব। তো এই ব্যাপারটা আজকে আমি দেখতে চাইছি। হ্যাঁ দিদি, যেটা বলি যে ঘরোয়া পদ্ধতিতে যে আমরা যেগুলো হয়তো অনেক আগে আমাদের দিদিমা ঠাকুমারা করে আসতেন, যেমন সন্ধ্যা দেখানো, তুলসী তলায় প্রদীপ দেখানো, শঙ্খধ্বনি করা, দুবেলা শাক বাজানো, এগুলো তো এখনকার দিনে মানে যত দিন যাচ্ছে এগুলো অবলুপ্তির পথে। এইগুলোর সঙ্গে কি এই যে একটা বাস্তুকে ঠিক রাখার সম্বন্ধ সত্যিই কি রয়েছে? অবশ্যই আছে। কেন বলছি, কারণ আমাদের যে আদি যুগে বা যখন আমাদের সভ্যতার সৃষ্টি হয়েছিল সেই সময় তো মানুষ সভ্য ছিল না। তো সেই সময় কিভাবে সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক এইভাবে নানান মানে সমস্ত কিছু মাধ্যমে, যেমন ধরো শঙ্খের, যে আমরা যে সমুদ্র থেকে যে শঙ্খ উঠে আসছে সেই শঙ্খের ব্যবহার আমরা কোথায় পাই? বেদে পাই, উপনিষদে পাই। কেন পাই না, সেখানে সেই শঙ্খের ব্যবহার, কিভাবে শঙ্খের ব্যবহার করলে আমাদের বাস্তুর পক্ষে উপকারী সেটা কিন্তু সেখানে লেখা আছে বা সেখান থেকে আমরা জানতে পারি। তো এই যে শঙ্খের ব্যবহার আমরা যে প্রতিনিয়ত করি, সন্ধ্যাবেলা করি, সকালবেলা করি, তার যে এফেক্ট সেটা বাস্তুতে কিভাবে হয় সেটাও আমরা জানতে পারি, সেটা বিষয়ে আমি বলবো। নিশ্চয়ই আমরা সেই বিষয়ে শুনবো। আর তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দিদি দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি কলকাতা বজবজ থেকে বলছি, গোপাল সরকার। গোপাল সরকার বজবজ থেকে। দাঁড়ান। হ্যাঁ, জন্ম আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাইছি। যতীন সরকার, ওর জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 4 মার্চ 1982 সন্ধ্যে 7:52 PM। দাঁড়ান 4 মার্চ 1982 সন্ধ্যা 7:52 এবং কলকাতাতে। এবার বলুন কি জানতে চান? প্রচন্ডভাবে না মানসিকভাবে অস্থির থাকে, মানে কোনো কাজ মন দিয়ে করতে পারে না, সবসময় একটা বিষণ্ণতা, হতাশা, ঠিক আছে, এবং ঠিক কনফিডেন্স পায় না নিজে কোনো কাজে। আর জ্যোতিষটাকে শিখতে চায়, ঠিক আছে, এটা কি ওর দ্বারা সম্ভব হবে? বেশ, আপনি মিনতির অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি খুব বেশি 9 দিন ধরে দেখছি। বেশ, আপনার কিরকম মনে হয়েছে অনুষ্ঠান? ভালো লাগে, আমি যুক্তিযুক্ত বলে। একদমই তাই। বেশ, আপনি শুনতে থাকুন। আমি যে বিষয়টা আপনাকে বলবো, ওর হচ্ছে কন্যা লগ্ন এবং মিথুন রাশি। আমি ঠিক বলছি কি? এবার আমি বলি, ওর লগ্নে বসে আছে শনি এবং মঙ্গল। এই যে শনি মঙ্গল লগ্নে অবস্থান করছে, এটাকে আমরা বলি অঙ্গারক যোগ।
অঙ্গারক যোগের কারণে দেখা যাবে ওর মাথাটা মাঝে মাঝেই খুব গরম হয়ে যাবে, তাই হয় কি? ভীষণভাবে রেগে যাবে, তাই হয় কি? ভীষণভাবে মাথা গরম হবে। এবং এছাড়াও আরেকটি যোগ ওর ছকে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রহণ যোগ। গ্রহণ যোগ কি? এখানে চন্দ্র এবং রাহু একসাথে বসে আছে দশম ভাবে। এই যে রাহু এবং চন্দ্র একসাথে বসে আছে, তার জন্য তৈরি হয়েছে গ্রহণ যোগ। এবং এর ফলে দেখা যাবে কর্মজীবনে কোনো রকম উন্নতি নেই, তাই হচ্ছে কি? কর্মজীবনে কোনো অগ্রগতি নেই। আর এছাড়া আরেকটা বিষয় দেখা যায় যে ওই ছকে, জন্মছকে যে গ্রহণযোগ তৈরি হয়েছে, সেই গ্রহণযোগের ফলে এই জাতকের মানসিক অবস্থা খুব খারাপ থাকবে। সেটাও হয়। মাঝে মাঝেই মন এমন বিষণ্ণ হয়ে যাবে যে নিজেই ফেড আপ হয়ে গিয়ে বলবে আমি কিছু করতে পারছি না, আমার দ্বারা কিছু হবে না, এই ধরনের কিছু বলে কি? হ্যাঁ, তো এই জিনিসটা ওর ছকে আমি দেখতে পাচ্ছি। এই যে জায়গাগুলো খারাপ হয়ে আছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে জায়গাগুলো খারাপ হয়ে থাকে সেগুলোকে আমাদের ঠিক করে নিতে হয়, তাই তো? না নিলে সেই জিনিসটা একই রকম ভাবে চলে এবং একই রকম থেকে যায়। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি দেখছি, বাস্তুতে আপনার দোষ আছে। হ্যাঁ, আপনার বাস্তুতে যে দোষটা আমি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার কি উত্তর পূর্ব দিকে বাথরুম টাথরুম আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে আপনার ছক অনুযায়ী, আপনার ছেলের ছক অনুযায়ী দেখা যাচ্ছে উত্তর দিকে বাথরুমের একটা অবস্থান, এবং তার ফলে ভীষণভাবে বাস্তুতে দোষ তৈরি হয়েছে। তো এই যে সমস্যাগুলো আপনার ছকে, আপনার মানে ছেলের জন্মছকে হয়ে আছে, এই জায়গাগুলো আপনি যতক্ষণ ঠিক না করবেন ততক্ষণ কিন্তু ঠিক হবে না। আচ্ছা, আপনার সঙ্গে আমার যে কথা হলো, এই যে কথাটা আমি বললাম এখন, আপনার জন্মছক অনুযায়ী আমি কথাগুলো বললাম, এই কথাগুলো কি মিলেছে? এই ক্ষেত্রে কি করতে হয়, আপনাদের বাস্তুদোষ রিমুভ করার জন্য বা বাস্তুদোষ ঠিক করার জন্য বাস্তুকার মানে যিনি বাস্তুবিদ তাকে দিয়ে আপনাদের বাস্তুটাকে দেখাতে হবে এবং সেই জায়গায় কিছু রেমেডি করতে হবে, তাহলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। না, রান্নাঘরে এই জায়গায় আপনার বাস্তুতে আমি না, আপনার বাস্তুতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাথরুমের জায়গাটা খুব খারাপ অবস্থায় আছে। হ্যাঁ, বাথরুমটা আপনার বাস্তুতে খুব খারাপ জায়গায় আছে এবং যার ফলে আপনাদের জীবনে নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং এই সমস্যাগুলো বাড়াবাড়ি রকমের হয়ে যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে বাড়িতে অশান্তি। হ্যাঁ, এই জায়গাগুলো তৈরি হয়ে আছে, তো এই জায়গাটা আপনি ঠিক করে নিন, তাহলে দেখবেন অনেকটাই রিলিফ পাবেন। আর্থিক উন্নতির জায়গাটা অবশ্যই আছে, কিন্তু এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে যার জন্য আপনার এই জায়গাগুলো আটকে যাচ্ছে। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি এটাকে আগে ঠিক করে নিন, তারপর ওর এই বিষয়টা নিয়ে ভাববেন, তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো হবে। হ্যাঁ, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন, চেম্বারের নাম্বার দেখুন, বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুরে। এছাড়াও নতুন আরো চেম্বার খোলার পরিকল্পনা দিদির রয়েছে, আমরা সেগুলো নিশ্চয়ই জানিয়ে দেব। আর যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মিনতিদির সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। এবং হ্যাঁ, অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এই দুটো ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নেবেন। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। শঙ্খধ্বনি নিয়ে আলোচনা হচ্ছে, যে শঙ্খের যে ধ্বনি, এই যে ধ্বনিটা দেখবেন শ্রীকৃষ্ণ কিন্তু ওই যুদ্ধের সময়, শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় শঙ্খ বাজিয়েছিলেন। কেন বাজিয়েছিলেন? শঙ্খ তো বাজানোর প্রয়োজন নেই, একটা যুদ্ধ হবে, যুদ্ধের যে কেউ জয়লাভ করবে, যে কোনো পক্ষ জয়লাভ করবে, সেখানে শঙ্খের কি প্রয়োজন? সেখানে শঙ্খধ্বনি কেন করা হলো? এই যে শঙ্খধ্বনির অর্থ হচ্ছে বিজয়। বিজয় মানে হচ্ছে আমরা জীবনে যে কোনো কাজে এগিয়ে যাচ্ছি, সেই কাজে যাতে আমরা বিজয় প্রাপ্তি করতে পারি, তার জন্য শঙ্খের ধ্বনি।
এই যে শঙ্খধ্বনি করা হয় এই কারণে। এবং বাস্তুতে শঙ্খধ্বনি কেন করা হয়? শঙ্খধ্বনি করার ফলে বাস্তুর যে নেগেটিভিটি সেগুলো অনেকটা কিন্তু রিলিফ হয়ে যায় এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো এই যে শঙ্খের যে মাহাত্ম্য, আমরা এছাড়া আরো আছে দক্ষিণাবর্ত শঙ্খ, যেটা আমরা বাস্তুতে রেখে থাকি। কেন রাখি সে বিষয়ে বলবো। হ্যাঁ দিদি, আমরা দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে অবশ্যই শুনবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি সমীর সরকার বলছি, আমি রানাঘাট থেকে বলছিলাম। বেশ, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ ম্যাম, আমি নিজের সম্পর্কে জানতে চাই। বেশ, আপনার জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 29 জানুয়ারি 1990। আচ্ছা, 29 জানুয়ারি 1990। জন্ম সময়? 8:30 PM। 8:30 PM। জন্মস্থান? মুর্শিদাবাদ। আচ্ছা, কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে ম্যাম কেরিয়ার এবং বিবাহিত জীবনটা নিয়ে। কেরিয়ার এবং বিবাহিত জীবন নিয়ে। বেশ, আপনি বিষয়টা। হ্যাঁ, কেরিয়ার আর বিবাহিত জীবন অবশ্যই আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা, আপনার যে জন্মছক সেটা হচ্ছে সিংহ লগ্ন এবং কুম্ভ রাশি, সঠিক বলছি আমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে জায়গাটা, এখানেও আমি আপনার ছকেও একই জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রহণ যোগ। রবি এবং রাহুর গ্রহণ যোগ ষষ্ঠভাবে তৈরি হয়ে আছে। এই যে গ্রহণ যোগ তৈরি হয়েছে, যার জন্য আপনি দেখবেন আপনার কর্মের দিকে খুব একটা উন্নতি নেই। আমি ঠিক বলছি? হ্যাঁ। তো এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করিয়ে নিতে হবে। আর একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার মনের মধ্যে যেমন ফ্রিকলনেস, যেটা বলে, কখনো আপনি ভাবছেন এটা করব, কখনো ওটা করব, কখনো সেইটা করব, কোনো স্থিরতা নেই। আমি কি ঠিক বলছি? তো এই যে শনি, মঙ্গল, শুক্র এবং বুধ, এই যে চারটি গ্রহ একই ভাবে বসে আছে, এবং তার জন্য কি হয়, আপনার এই যে মনের দোটানা ভাবটা তৈরি হয়েছে, এবং যার জন্য আপনি কোনো কিছুই ঠিক মতো করে উঠতে পারছেন না। আমি কি ঠিক বলছি? তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আপনি ঠিক করিয়ে নেবেন। আপনি যখন এগুলো ঠিক করাবেন, তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার উন্নতির দিকটা শুরু হয়েছে। তো আর একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, যে বৃহস্পতি, জুপিটার যেখানে, এখানে কিন্তু সেই জায়গায় সেভাবে ফল দিচ্ছে না, যেটা আপনার ছকে বসে আছে দশম ভাবে, মানে আপনার কর্মের জায়গায়, কিন্তু কর্মের জায়গাটা ঠিক মতো দিয়ে উঠতে পারছে না এই সমস্ত গ্রহের প্রভাবের কারণে। আমি বুঝতে পারছি আমি কি বলেছি? হ্যাঁ, এই জায়গাগুলো আপনাকে ঠিক করিয়ে নিতে হবে। আর একটা বিষয় যেটা আপনার দেখবেন, মানে কি, বাস্তুর মধ্যে একটা কিরকম একটা মানে আনইজি ফিলনেস থাকে কি, মানে কখনো কখনো কোন রকম দুর্গন্ধ বা এই জাতীয় কিছু আপনি ফিল করেন? না ম্যাম, এটা বুঝতে পারি না তেমন কিছু। কোথাও ধরুন, কোথাও থেকে বাইরে থেকে ঘরে ঢুকলেন, এসে তখন কি কোনো দুর্গন্ধ জাতীয় কিছু বুঝতে পারেন? না না না, এরকম কিছু নেই তো। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বাস্তুর মধ্যে ডিসপোজাল যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে। কোনো রকম বলবো কি, যেমন ধরো বাথরুমের যে জায়গাটা, সেই জায়গাটায় কোনো রকম কিছু প্রবলেম তৈরি হয়ে আছে। আপনি সেটা বুঝতে পারছেন কি? সেটা কি বোঝা যাচ্ছে? না ম্যাম, সেটা তো আমি তেমন কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বাথরুমটা আপনার কোন দিকে? এটা হচ্ছে ম্যাম উত্তর পশ্চিম কোণে আছে। হ্যাঁ, আমি তো বললামই, কিছু তো সমস্যা তৈরি হয়েই আছে। উত্তর পশ্চিম কোণে আপনার বাথরুম, সেই জায়গাটায় আপনার কিছু সমস্যা তৈরি হয়েছে, কারণ বাথরুমের যে জায়গাটা সেটা তো সঠিক নেই আপনার ছক অনুযায়ী। তো সেই জায়গাটাও আপনাকে ঠিক করে নিতে হবে। তো এই জায়গাগুলো যদি আপনি ঠিক করিয়ে নেন, আপনি যে জায়গাটা চাইছেন সেটা তৈরি হয়ে যাবে। দেখুন, আমি একটা কথা একটু ইন্টারাপ্ট করি। আপনি সমানে দাঁড়ান, আপনি সমানে বলছেন যে না, আমার বাস্তুতে কোনো সমস্যা নেই, আমার সব ঠিক আছে। দিদি যে জিজ্ঞাসা করলো সমস্যা রয়েছে, উনি যতবার বলছেন আপনি বলছেন যে না নেই। এবার দেখলেন তো জ্যোতিষী বন্ধুদের কেন প্রয়োজন পড়ে? বলুন, কিছু উত্তর দিন। না ম্যাম, যেটা বললেন যে বাস্তুতে কোনো গন্ধ পাচ্ছি কিনা, হ্যাঁ, মানে প্রবলেম আছে, প্রবলেম যেটা বললাম, উত্তর পশ্চিম দিক যেটা আমাদের বাথরুমের জায়গা নয়, আপনার সেই জায়গাতেই বাথরুম আছে। উনি কিন্তু একটাবারও আপনার রান্নাঘর বা অন্য কোনো ঘরের কথা বলেন। উনি কিন্তু দেখেছেন কিভাবে ধরলেন ব্যাপারটা এই অল্প সময়ের মধ্যে।
হ্যাঁ, ওটাকে ঠিক করাতে এগুলো হবে। সব ঠিক করিয়ে নিতে হবে আপনাকে। আচ্ছা আপনি শুনলেন, শুনে চুপচাপ থেকে গেলেন, সমস্যার সমাধান হবে না। আচ্ছা ম্যাম, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। হ্যাঁ বলুন বলুন। বলছি ম্যাম, আমি এই মুহূর্তে গভর্নমেন্ট সার্ভিস করি, আমি একটু রেলের জন্য ট্রাই করছি আর কি। তো সেটা কি আমার জন্য পসিবল হবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, কিন্তু ওই যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু ঠিক করিয়ে নিতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। যতক্ষণ সমস্যা ঠিক আপনি সলভ না করবেন ততক্ষণ কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন না। আচ্ছা বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দিদি, দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে হ্যাঁ, বলবেন দক্ষিণাবর্ত বলছেন। শঙ্খর যে বিষয়টা, আমরা বাস্তুতে কি করি, দক্ষিণাবর্ত শঙ্খ রাখি। অনেক বাড়িতেই দেখা যায় যে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা হয়েছে। কেন এই শঙ্খ রাখা হয়, বাস্তুতে কেন রাখা হয়? দক্ষিণাবর্ত শঙ্খের একটা বিশেষ গুণ, যেটা হচ্ছে বাস্তুর যে নেগেটিভিটি সে কিন্তু শোষণ করে ওই জায়গাটাকে ক্লিয়ার করে। তো সেই জন্য আমরা দক্ষিণাবর্ত শঙ্খ বাস্তুতে রাখি এবং পূজার স্থানে রেখে পূজা করা হয় দক্ষিণাবর্ত শঙ্খ। একদমই তাই। দিদি, একজন চলে এসেছেন বন্ধু, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি আমার ছেলের ব্যাপারে আমি বলছিলাম। ছেলের ব্যাপারে? আপনি কোথা থেকে বলছেন? আমি জন্ম থেকে বলছি, দিদি যেখানে বলছে সেখান থেকে আমার বাড়ি থেকে আপনার রাস্তা। বেশ, খুব ভালো কথা। বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাজু শেঠ। রাজু শেঠ। ওর জন্ম তারিখটা বলুন। তার জন্ম হচ্ছে 20/9/1991। 20/9/1991। বেশ, জন্ম সময়টা বলুন। জন্ম হচ্ছে 7:20 PM। 7:20 PM। আচ্ছা, জন্মস্থান? আমি একটু দিদির ব্যাপারে দিদিকে জিজ্ঞেস করতে চাই। দাঁড়ান, জন্মস্থানটা বলবেন তো। ওরে বাবারে, কি হতে পারে সে ব্যাপারে? আপনি জন্মস্থানটা বলছেন না, ওটা না বললে কি হবে? জন্মস্থানটা বলুন। জন্মস্থান হচ্ছে আমাদের দমদম বেরিয়েপাড়া অঞ্চল, কলকাতা। বেশ, এবার প্রশ্নটা করুন। প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন? বিয়ের ব্যাপারে? বিয়ের ব্যাপারে। বেশ, আপনারা দেখাশোনা করছেন, ঠিক মতন হচ্ছে না, কবে ঠিক মতন হবে আর হলে কি রকম হবে, তাই তো? আচ্ছা, বেশ 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 বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা আমি এমনি মানে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, আপনি শুনুন। হ্যাঁ, ছেলের মেষ লগ্ন আর মকর রাশি, আমি ঠিক বলছি? আচ্ছা, এখন বর্তমানে চলছে বৃহস্পতির দশা, কেতুর অন্তর্দশা। তো বৃহস্পতির দশায়, হ্যাঁ বলুন, কিছু বলবেন? দেখাশোনা করছি এবং হ্যাঁ, আমরা বুঝেছি, আপনার প্রশ্নটা বুঝেছি। আপনি শুনুন মন দিয়ে, দিদিকে বলতে দিন। তো এই যে বিয়ের জায়গাটা যে তৈরি হয়েছে, সেখানে আমি যে দেখতে পাচ্ছি, ওর কিন্তু এই সময় বিয়ে হওয়ার কথা। এই সময় যে যোগটা শুরু হয়েছে, বিয়ের যোগটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনি রেসপন্স করুন। বিয়ের যোগ শুরু হয়ে গেছে, দেখাশোনা করছেন এবং সেই জায়গাটা তৈরি হয়ে গেছে অলরেডি। বিয়েটা এর মধ্যেই হয়ে যাবে, সামনের ফেব্রুয়ারি থেকে। ওনার প্রশ্নটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা শুনুন, বলছি আমি ফোনটা কেটে দিলাম কারণ উনি খুব এক্সাইটেড হয়ে গেছেন। ওনার মেইন প্রশ্নটা হচ্ছে ছেলের বিয়েটা কবে হবে। আপনি বলছেন যোগ তৈরি হয়ে গেছে, দেখাশোনা করুন, হয়ে যাবে। হ্যাঁ দিদি, দক্ষিণাবর্ত শঙ্খ আমরা বাড়িতে রেখে পুজো করি। এই শঙ্খের মাহাত্ম্যটা হচ্ছে নেগেটিভ শক্তিটা অ্যাবজর্ব করে। একদমই তাই। তো এই যে দক্ষিণাবর্ত শঙ্খের যে বিষয়টা, দেখা যায় যে বাড়িতে যে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা হয়েছে, সেটা মোটামুটি একটা লাল কাপড়ের উপরে রাখা হয় এবং তার মধ্যে জল দিয়ে রাখা হয়। জল দিয়ে রাখার জন্য কি হয়, শঙ্খটা অ্যাক্টিভেট থাকে। মানে আমরা যেটাকে জলশঙ্খ, হ্যাঁ না, জলশঙ্খ না, সেটা আলাদা। জলশঙ্খের যে বিষয়টা, জলশঙ্খটা হচ্ছে ওই যে নারায়ণের যে লক্ষ্মীনা যে স্নান করানো হয়, ওই জলশঙ্খের জল দিয়ে স্নান করানো হয়। ওই শঙ্খের মধ্যে জল রাখা হয়, সেই জলটা দিয়ে নারায়ণকে স্নান করানো হয়। তো এই যে শঙ্খের যে কার্যকারিতা যে বাস্তুতে ব্যবহার করা হয়, সেই যে জিনিসগুলো আমরা কোথা থেকে পেয়েছি, আমরা আদি বৈদিক যুগ থেকেই এগুলো পেয়েছি এবং বেদ থেকেই আমরা এগুলো পেয়েছি। তো সেই শঙ্খের ব্যবহারের জন্য বাস্তুর অনেক নেগেটিভিটি কেটে যায় এবং আমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হই। একদমই তাই। দিদি, একজন বন্ধু আবার চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। কে রয়েছেন ফোনে? নমস্কার, আমি আমার ব্যাপারে জানতে চাই।
কোথা থেকে বলছেন আপনি? আমি শুভজিৎ দাস কথা বলছি, হ্যাঁ। কলকাতা থেকে। কলকাতার কোন জায়গা বলুন? ঢাকুরিয়া। ঢাকুরিয়া। জন্ম তারিখ আপনার সম্পর্কে তো? হ্যাঁ, আমার হ্যাঁ, জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 1988, 26শে নভেম্বর। 26শে নভেম্বর 1988। জন্ম সময়? সময় হচ্ছে সন্ধ্যে 6:20। সন্ধে 6:20। জন্মস্থান বলুন? কলকাতা। কি জানতে চান বলুন? আমি আমার চাকরির ব্যাপারে জানতে চাইছি আর বিয়ের ব্যাপারে জানতে চাইছি। চাকরির ব্যাপারে? হ্যাঁ, আর বিয়ের ব্যাপারে। আচ্ছা, দিদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? না না, আমি দেখি না, আমি এই ফার্স্ট টাইম আমি দেখছি, মানে চালিয়ে দেখছি। আচ্ছা, প্রথম থেকে দেখছেন? হ্যাঁ, প্রথম। আচ্ছা, যতটা দেখছেন কিরকম মনে হচ্ছে? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি কি সার্ভিস করছেন? সরি? সার্ভিস করছেন এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে সার্ভিস করছেন। তো সেই সার্ভিসের জায়গায় কিছু সমস্যা তৈরি হয়েছে কি? না, সমস্যা সেরকম হয়নি, মানে অ্যাকচুয়াল স্টেবিলিটিটা আমি জানতে চাইছি, মানে চাকরির আমার স্টেবিলিটি কিরকম আছে, মানে আপনি চাকরিটা কতদিন করতে পারবেন, তাই তো? হ্যাঁ, মানে আমি মানে চাকরিটা কি কাজে তো আমার স্টেবিলিটি জায়গা আছে না, আমি ওই জায়গাটা জানতে চাইছি। মানে না, আপনার চাকরির জায়গাটা তো মোটামুটি ভালোই দেখছি, খারাপ তো দেখছি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো এখানে খারাপ কিছু দেখছি না, আপনি রেসপন্স করুন। আচ্ছা, আমার কি রাশি কি লগ্ন একটু বলবেন কেন? আপনার লগ্ন হচ্ছে মিথুন, আচ্ছা আর রাশিও মিথুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি জানেন সেটা? না না, আমি জানি না। আচ্ছা, মিথুন রাশি, মিথুন লগ্ন। আচ্ছা। তো এই যে জায়গাটা, আপনার সার্ভিসের জায়গাটা আমি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, ভালোই আছে। এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা তৈরি হওয়ার কথা নয়। আচ্ছা। এবং আপনি যতদূর সম্ভব প্রাইভেটে চাকরি করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। তো সেই জায়গাটা খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে একটু সামান্য সহকর্মীদের মধ্যে একটুখানি মতভেদ থাকবে, সেই জায়গাটা তৈরি হয়ে আছে। আচ্ছা। এছাড়া আর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। হাতে আর 1 মিনিট মতন সময় রয়েছে, কাজে আমরা এর মধ্যে আর ফোন কল নিচ্ছি না। কাজে বাস্তুটা যাতে ইন জেনারেল ভালো থাকে। হ্যাঁ, এবার আমি যেটা বলবো, বাস্তুর মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো যদি আমরা কিছুটা রেমেডি করার চেষ্টা করি বা ঘরোয়াভাবে কিছুটা রেমেডি করার হয়, তাহলে আমরা কি করব, সেই লবণ জলের মধ্যে দিয়ে, সেই লবণ জল দিয়ে ঘরটা পরিষ্কার করব রেগুলার। বৃহস্পতিবার আর রবিবার আমরা করব না, সেই দুটো দিন বাদ দিয়ে। এখানে কি কোনো বিশেষ লবণ নিতে হবে? না না, বিশেষ লবণ যে সমুদ্রের লবণ, যেটা সামুদ্রিক লবণ, সেটা হলেই হবে। সেই লবণটা দিয়ে জলের মধ্যে দিয়ে আমরা ঘরটা পরিষ্কার করব। তাতে কি হবে, আমাদের ঘরে যে নেগেটিভিটি তৈরি হয় অনেকটাই আমাদেরকে সাহায্য করে সেই জায়গাটা ঠিক করার। এছাড়া শঙ্খের যে ধ্বনি, আমরা সন্ধ্যেবেলা, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 3 বার করে শঙ্খের ধ্বনি বাজাবো, যাতে আমাদের বাস্তুতে কোনো রকম সমস্যা না থাকে। এছাড়া তুলসী গাছ যেটা আছে, তুলসী গাছ আমাদের বাস্তুতে অবশ্যই রাখা উচিত, এবং সেটা উত্তর পূর্ব দিকে থাকলে সব থেকে ভালো হয়। সব থেকে ভালো উত্তর পূর্ব দিকে রাখা, এবং পারলে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া, নিয়মিত জল দেওয়া বা তাকে পরিচর্যা করা, এটা করলে বাস্তুতে অনেকখানি কাজ করে। অসংখ্য ধন্যবাদ মিনতি দি আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর মিনতি বিশ্বাসকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।